এগুলা বহুত আগের স্মৃতি, হ্যাঁ, এগুলো পাওয়াই যায় না এখন। একটা খুব পুরানা স্মৃতি পেলাম। আমরা যখন ছোটবেলা ছিলাম সেই খেলাই আমাদের অনেক ফুর্তি দিত, আমোদ দিত। তো আমরা যারা 90s 90-এর দশকে আমরা যারা জন্মগ্রহণ করেছি তারা এই খেলা সম্বন্ধে নিশ্চয় অবগত আছেন, সবাই জানেন। আমাদের ছোটবেলার খুব সাথী ছিল এই খেলনাটা। আমরা প্রথমে মেলাতে বা পুজোর সময় সেই খেলাটা আনতাম বাড়িতে। আনার পর নানান তামঝাম করে সেটার ভিতর জল ভরতাম ড্রপার দিয়ে। তারপর আগুন জ্বালিয়ে বা কোনো একটা শিখা জ্বালিয়ে সেটাকে স্টিম করা হতো। তো এখনও বাচ্চারা এটা মানে দেখতেই পারে না, কারণ এই খেলা এখন আমাদের এত অঞ্চলে পাওয়াই যায় না। তো ওরা যার বাড়িতে পেয়েছি ওরা অনলাইন থেকে সেটা অর্ডার করেছে। অনলাইন থেকে অর্ডার করার পরেই ওরা সেটা আনতে পেরেছে এবং ওদের বাড়ির বাচ্চারা খুব বেশি এনজয় করছে সেই খেলা নিয়ে। তো এটা পুরো স্টিম ইঞ্জিন যেরকম আগে চলতো আমরা সবাই জানি। এখনও বাচ্চারা হয়তো জানে না যে স্টিম ইঞ্জিন কী বা স্টিম প্রসেসে কীভাবে একটা ইঞ্জিন চলে। তো এটা পুরো স্টিম ইঞ্জিন বলা যায়। তো জল ভরে দেখেন প্রথমে সেটা জল ভরা হলো। তো সেই জলটা আগুনের মাধ্যমে স্টিম হচ্ছে এবং সেই স্টিমটা সাইলেন্সারের মতো আছে পাইপ, সেই পাইপ দিয়ে সেটা নির্গত হচ্ছে এবং যত সময় পর্যন্ত সেটা স্টিম থাকবে তত সময় পর্যন্ত কিন্তু সেই নৌকাটা চলবে জলের মধ্যে। যখন স্টিম বন্ধ হয়ে যাবে তখন নৌকাটা বন্ধ হবে। তো এই একই প্রসেসে আগেকার দিনে কিন্তু সেই মানে নৌকা বা ট্রেনে ইঞ্জিন চালানো হতো। বাহ, পুরা স্টিম নৌকা। এগুলা বহুত আগের স্মৃতি, হ্যাঁ, এগুলো পাওয়াই যায় না এখন। এখনের সময় যদি ভাবেন তাহলে কিন্তু এই খেলাটা খুবই দুর্লভ। তো যদি পারেন একটু শেয়ার করে সব বাচ্চাদের দেখিয়ে দেবেন স্পেশালি যে আমরা কীভাবে আগে খেলতাম এবং আমাদের সময়ের খেলনাটা কী ধরনের ছিল। আমাদের সময় এত টেকনোলজি ছিল না, এত সুইচ দেওয়া বা ব্যাটারি বা রোবোটিক কোনো টয় আমাদের সময় ছিল না। এইগুলোই দিয়ে আমরা খেলতাম। তো হঠাৎ পেলাম এই খেলনাটা, পাওয়ার পর একটু ক্যামেরাবন্দি করলাম। আশা করি সব বাচ্চারা দেখে বুঝতে পারবে সেই স্টিম ইঞ্জিন কী বা সেটা কীভাবে চলতো। ধন্যবাদ। তো স্টিম বন্ধ আর এও বন্ধ।